তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 2, বাংলা মডেল প্রশ্ন 2026 সেট নম্বর একটি সেট আজকে দেখাবো, অর্থাৎ সেট নম্বর 2, 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। এটা দেখো বেলডাঙ্গা চক্রবিদ্যালয়ের এই প্রশ্নটি। এখানে টোটাল 1 থেকে শুরু করে 7 নম্বরের প্রশ্ন আছে। আমরা একটু বড় করে যদি দেখি, উপযুক্ত শব্দ নিয়ে বেছে শূন্যস্থান পূরণ করো, অর্থাৎ এমসিকিউ। 2 নম্বরে বাক্য রচনা, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে এবং 4 নম্বরে বর্ণ বিভাজন করো। 5 নম্বরে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর দাও। 6 নম্বরে নিচের নামগুলো থেকে শব্দ বেছে নিয়ে সঠিক করে বসাও। এবং 7 নম্বরে হচ্ছে আমাদের গ্রাম অথবা গৃহপালিত পশু সম্বন্ধে 6টি বাক্য লেখো। যাই হোক, আমরা এক এক করে প্রশ্নের উত্তরগুলি দিচ্ছি। 7 সমুদ্র 13 নদী পারে ড্যাশ আছে। আমরা যদি উত্তর দেখি, কিন্তু তার আগে প্রশ্নটা আরেকবার দেখি উত্তর। 7 সমুদ্র 13 নদী পারে কি আছে? নতুন রাজার দেশ আছে। হ্যাঁ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাযাত্রা কবিতা আছে, আমরা তখন নতুন রাজার দেশে। পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে। এই রূপকথায় পরীদের বাসস্থান গাছের ডালে ডালেই বলা হয়েছে। আমরা প্রশ্নটা আবার দেখি, এটা হচ্ছে নতুন রাজার দেশ, আর এটা হচ্ছে গাছের ডালে ডালে। পুতুলেরা ড্যাশ নেচে উঠে ঘরে ও ঘরে দুই পাশে। আমরা যদি দেখি উত্তরটা, হ্যাঁ, পুতুলেরা এ ঘরে নেচে উঠেছে, অর্থাৎ হিংসুটে খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো। হ্যাঁ, আমরা প্রশ্নটা আবার দেখে আসি। হিংসুটি খানিকক্ষণ তার দাদির দিকে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেললো, অর্থাৎ কেঁদে ফেললো। সংস্কৃতির দিদিমণির নাম রেখেছেন ড্যাশ। সংস্কৃতের দিদিমণির নাম রেখেছেন নদীমাতৃকা। বিশ্লেষণ, সোনা গল্পে সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছিল নদীমাতৃকা। এই আমরা 1 নম্বরের প্রশ্ন এক এক করে দেখে নিলাম। এরপর 2 নম্বরে বাক্য রচনা করো, হামাগুড়ি, নৌকা এবং অক্সিজেন। আমরা যদি হামাগুড়ি, ছোট শিশুটি হামাগুড়ি দিয়ে উঠোনে খেলছে। তারপরে নৌকা, নদীতে অনেক নৌকা চলে। তারপরে অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। তাহলে এক এক করে হয়ে গেল। এরপরে 3 নম্বর, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা কি, দ্বিতীয়টা এবং তৃতীয়টা। আমরা যদি দেখি, র বে লা দুপু, অর্থাৎ দুপুরবেলা। তারপরেরটা হচ্ছে খা প্রো সা, হ্যাঁ, খা অর্থাৎ শাখা প্রশাখা। তারপরে এটা হচ্ছে টা ঝ প র ঝাঁস, অর্থাৎ এলোমেলো বর্ণগুলো সঠিকভাবে সাজানো শব্দ হয় ঝড় ঝাপটা। হ্যাঁ, পরের প্রশ্ন হচ্ছে তোমার বর্ণ বিভাজন করে লেখো স্টেশন। হ্যাঁ, স্টেশন ই স টি স ন, এভাবে লিখবে স্টেশন। নির্দেশ নি র দে স। তারপরে বিশ্বাস বি যোগ স যোগ বা যোগ স। হ্যাঁ, এভাবে বিশেষ লিখে দেবে। যাই হোক, এবার 5 নম্বরের প্রশ্ন, গাছেরা অপমানিত বোধ করলো কেন? হ্যাঁ, মানুষ গাছকে গুরুত্ব দিত না এবং গাছের উপকারের মূল্য দিত না, তাই গাছেরা অপমানিত বোধ করতো। এরপরের প্রশ্ন, নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? আমরা যদি দেখি, নদী থেকে আমরা পাই পানীয় জল, পাই মাছ, পাই চাষের জল, পাই নৌপথে যাতায়াতের সুবিধা, বিদ্যুৎ উৎপাদনের জল, তারপরে শিল্প কারখানার কাজে জল। হ্যাঁ, এভাবে আমরা বলে দেবো। এরপর চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গেছিলো? আমরা যদি দেখি, সোনার বাবা মাঠে গিয়েছিলেন এবং মা দুধ জাল দিচ্ছিলেন। সেই সময় সোনা উঠোনে একা ছিল, তখনই চোর সোনাকে চুরি করে নিয়ে গিয়েছিল। হ্যাঁ, এরপর পরের প্রশ্ন, নিচের নামগুলি থেকে শব্দ বেছে নিয়ে সঠিক ঘরে বসাও। তাহলে আমরা যদি দেখি, গাছের মধ্যে শাল গাছ, কদম গাছ, আম গাছ, কৃষ্ণচূড়া, জামরুল এবং কামরাঙা। আর পাখির মধ্যে শালিক, বাবুই, বেনেবই, টিয়া, চন্দনা এবং টুনটুনি। ঠিক আছে, আমরা আবার দেখি, শালিক, বাবুই, কদম, বেনেবু, টিয়া, আম, এগুলির মধ্যে গাছের জায়গায় গাছ লিখবে, পাখির জায়গায়। আমাদের গ্রাম অথবা গৃহপালিত পশু সম্বন্ধে 6টি বাক্য অনুচ্ছেদ লেখো। আমাদের গ্রামের নাম বেলডাঙ্গা। আমাদের গ্রাম খুব সুন্দর, গ্রামের চারিদিকে সবুজ গাছপালা আছে, গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে, গ্রামের মানুষ খুব পরিশ্রমী এবং আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। এরপরে গৃহপালিত পশু, গরু একটি গৃহপালিত পশু। গরু আমাদের দুধ দেয়, গরুর দুধ খুব পুষ্টিকর। কৃষকের চাষের কাজে গরু সাহায্য করে, আমাদের গরুর যত্ন নেওয়া উচিত, আমি গরুকে খুব ভালোবাসি। এই ছিল এই ভিডিওর সামগ্রিক আদ্যপান্ত। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ভুল প্রশ্নই কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে वीडियोस ভুলবেন না। আজ बनाने এই हैं পর্যন্ত। फिल्मोरा है ধন্যবাদ ना। সবাইকে।